থেকে চর। মঙ্গলবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে এভাবেই ফুটে বেরোলো ক্ষোভ। আর এই প্রেক্ষাপটেই চাপের মুখে গ্রেফতারের 24 ঘন্টা পর সন্দীপ ঘোষকে সাসপেন্ড করলো স্বাস্থ্য দফতর। রাজ্য মেডিকেল কাউন্সিলের এথিক্স কমিটি থেকেও সরানো হলো সন্দীপ ঘোষকে। সন্দীপ ঘোষের সাসপেনশনের দাবিতে দীর্ঘদিন ধরেই সরব জুনিয়র ডাক্তাররা। অবশেষে সিবিআইয়ের হাতে তার গ্রেফতারের একদিন পর প্রবল চাপের মুখে সেই সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর। আরজিকর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় সোমবার সেখানকার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার অতিরিক্ত নিরাপত্তারক্ষী আফসার আলী এবং আরও দুজন বিপ্লব সিংহ ও সুমন হাজরাকে গ্রেফতার করে সিবিআই। আর মঙ্গলবার তাদের আদালত চত্বরে দেখা মাত্রই ক্ষোভ উপড়ে দিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবীদের একটা বড় অংশ। রিজার্ভ প্যালেস থেকে আলিপুর শোনা গেল চোর চোর ও ধিক্কার স্লোগান। চড়ও মারা হয় সন্দীপ ঘোষকে। সন্দীপ ঘোষ সহ 4 জন আদালতে পৌঁছানোর আগেই সেখানে ভিড় ছিল। ধৃতদের গাড়ি ঢুকতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সন্দীপ ঘোষকে দেখা যাচ্ছে ঢুকছেন, সন্দীপ বাবু ঢুকছেন, কিন্তু তাকে ঘিরে আইনজীবীরা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। তাকে সিবিআই আধিকারিকেরা কোনোভাবে কিন্তু ভেতরে প্রবেশ করাচ্ছেন। সন্দীপ ঘোষ তাকে ঢোকানো হলো এবং স্লোগান যেটা উঠছে, কোথাও চোর স্লোগান উঠছে, কোথাও কিন্তু দেখা যাচ্ছে যে ধিক্কার স্লোগান। আদালত কক্ষে ধৃতদের ঢোকাতে রীতিমতো বেগ পেতে হয়। আদালত কক্ষের ভিতরেও চলে আইনজীবীদের বিক্ষোভ। সিবিআইয়ের আইনজীবী 4 জনকে 10 দিনের হেফাজতে চেয়ে দাবি করেন আরজিকর মেডিকেল কলেজের দুর্নীতি ষড়যন্ত্রের মাথা সন্দীপ ঘোষ। তিনি আরও বলেন, আরও তথ্য প্রমাণ জোগাড় করতে তাদেরকে দীর্ঘ জেরা করা প্রয়োজন, বিশেষ করে সন্দীপ ঘোষকে। সেই জেরাতে আরও নতুন জট খুলতে পারে, তদন্তে নতুন কোনো দিশা ঘুরে যেতে পারে, এমনকি মূল অপরাধ সম্পর্কে কোনো যোগসূত্রও পাওয়া যেতে পারে। হাইকোর্টের নির্দেশে যে দুর্নীতি তদন্ত শুরু হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। সিবিআইয়ের আইনজীবী আরও দাবি করেন, ধৃত 3 জনের সঙ্গে সন্দীপ ঘোষের গভীর ষড়যন্ত্র ছিল, সেটা সামনে আসা দরকার। পাল্টা সন্দীপ ঘোষের আইনজীবী 10 দিনের হেফাজতের বিরোধিতা করে বলেন, তার মক্কেল ইতিমধ্যেই একাধিকবার সিবিআই এর কাছে গিয়ে সহযোগিতা করেছেন। সব পক্ষের বক্তব্য শোনার পর 4 জনকে 8 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক। সন্দীপ ঘোষের বললাম তো একটা কথা, সেই তো উনি তো দুর্নীতি মামলায়, আর আমার মেয়ে তো দুর্নীতির বলি, কালকে বারবার বলেছি দুর্নীতির বলি হয়েছে। আশা করছি যে 2 জন মিলে দুর্নীতি এবং খুন ধর্ষণের যে মামলার যে বিচার মানে তদন্ত চালাচ্ছে সিবিআই, তার একটা সাকসেস খুব শিগগিরই পাবে, এটাই আশা রাখছি। এরপর আদালত পক্ষ থেকে সন্দীপ ঘোষ সহ 4 জনকে বের করার সময়ও ফের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে আদালত চত্বর। স্লোগানের পাশাপাশি সন্দীপ ঘোষকে চড়ও মারেন একজন।